শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি। আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন সকাল হয়ে গেছে, সূর্য মামা কিন্তু সুন্দর উঠেছে। আর সকালে আমাদের গ্রামের পরিবেশটা বেশ সুন্দর। আর এখন হালকা হালকা সকালে হালকা যে শীতের আমেজটা লাগছে, মনে হচ্ছে হ্যাঁ এবার শীত আসবে। আর এই যে আমার জোড় গাছটা পাতাগুলো ঝরে গিয়েছিল, আমি ভাবছি এতে গাছটা মরে গিয়েছে, কিন্তু আবার সুন্দর কচি কচি পাতা বের হয়েছে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিনকার মতন মুখ টুক দিয়ে চাটা খেয়ে লক্ষ্মী পুজোর পরের দিন থেকেই তো স্কুল খুলে গেছে। 1 সপ্তাহ মতন স্কুল হয়ে গেল। আর এবার তো আজকে মঙ্গলবার, আর এই সপ্তাহটা পুরো স্কুল হবে, তারপর আবার কালী পুজোর জন্য স্কুল ছুটি থাকবে। মেয়ে ঘুম থেকে উঠে নিজে নিজে ড্রেস ফ্রেসগুলো পরে নিচ্ছে। আর এখানে আজকে অনেকদিন পর পায়রাগুলোকে ছাদে চাল দিয়েছি, তো দুটো পায়রা ছিল, চাল খেয়েছে। আর মেয়েকে সকালে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাথাতে, আর ও নিজে নিজেই ক্রিম টিরিমগুলো নিজে নিজেই মাখতে, ড্রেসটাও নিজেই পরে নিল আর কি। চলো, ও তো সকালে চা বিস্কুট কিচ্ছু খাবে না, শুধু মুখে যাবে, কতবার বলি কিন্তু খেয়ে যাবে না। আর টিফিন ওর বাবা কেক কিছু শুকনো জিনিস হয়তো কিনে দেবে। আর প্রথমে একটা অন্য স্কুলের গাড়ি গেল, আর আমি মেয়েকে নিয়ে বসে আছি। তারপরে আরেকটা, এটাও আমাদের মেয়েটা যে স্কুলে পড়ে সেই স্কুলের আরেকটা গাড়ি গেল, তারপরে আমাদের গাড়িটা আসবে। বসে আছি, মেয়েকে তো রেডি করে দিয়েছি, গাড়ি এখন আসেনি। আর সকালের আমাদের গ্রামের পরিবেশটা ঠিক এরকম। আর এই যে শিব মন্দিরটা আছে তার পাশে ছোট্ট একটা শিব পুকুর বলে এটাকে, আর হাঁসগুলো এখানে নামবে, আর পুকুরটা জলে ভরে গেছে। দেখতে দেখতে তোমাদের দাদাভাইও চলে এলো। ওই মেয়েটা কালকে খুব কাঁদছিল, আমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলে। ছোট্ট মতন মেয়েটা তোমাদের দাদাভাইয়ের কলে বসেই প্রত্যেক দিন যায়। তো মেয়েকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম, বড় মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওর আর আজকে টিউশনই নেই। ঘুম থেকে তুলে দিয়েছি, আমিও চা খেয়েছি, ওকেও চা করে দিলাম, খেলো। এখন ওর যে প্রজেক্ট আছে লেখা, সেগুলো এখন এখানে জানলার ধারে বসে বসে লিখছে। আমি সমস্ত বাসি কাজ বলতে শুধু ঘরগুলো ঝাড় দিলাম একবার, কালকে অনেকগুলো রুটি করেছিলাম, কিছুটা রুটিও আছে। স্নান টান করে খেয়ে নেওয়া যাবে। আর রুমগুলো ঝাড় দিয়েছি, আর এখনও গ্যাস ট্যাস ধুবো, ঘর টর মুছবো। আর মুড়ির গ্ল্যানটাতে মুড়ি শেষ হয়ে গেছে, তো ভাবছি গ্ল্যানটা আজকে ধুয়ে দেবো। আর এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি, মুছলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, বাসি কাজ বলতে। আর এই নোংরাগুলো সব সিঁড়ি দিয়ে নেমিয়ে দিয়েছি, এগুলো সব ঝাড় দিয়ে দেবো, নিচটাও ঝাড় দিয়ে দেবো, উঠান বাথরুম টাথরুম, বাসি কাজ যেগুলো থাকে আর কি। তো চলো এই সমস্ত কিছু কাজগুলো করে নিই, তারপর আবার স্নান টান করে পুজো দেবো, তারপরে রান্না বসাবো। আর গ্যাসটা তো রান্না করি না, কিন্তু রাতের দিকে রান্না করি, রুটি গরম করি, তো একটু নোংরা হয়েছিল, গ্যাসটা পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এই জানলা দিকে সুন্দর রোদ আসে, ওই জন্য গ্যাসের জিনিসগুলো সব এখানে রেখে দিলাম। চলো ঘর মুছে স্নান করে কথা বলছি। তো স্নান হয়ে গেল, স্নান করে একদম ঠাকুরের সামনে বসে পড়েছি। আর পুজো দেবো ঠাকুরের, তো একটু ধুনা মানে নিত্য পুজো দিলাম আর কি, পুজো দেবো বলছি, নিত্য পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। এখানে ভোগ প্রসাদও দিয়েছি, ধূপও দিয়ে দিয়েছি। আর স্নান করে পুজোর পর থেকে একটু ধুনা দিচ্ছি। আর আমার কিন্তু এই ধুনার গন্ধটা বেশ ভালো লাগে। আর একটু মতো কাঠ রেখেছিলাম, আর এই ধুনাটা গুঁড়ো ধুনা, প্যাকেট ধুনা নয়, এই ধুনোটার গন্ধটাও খুব সুন্দর, খুব ভালো লাগে। তো সকালে ধুনো দিয়ে দিই, সন্ধ্যাবেলায় আর দেওয়া হয় না। তো ধুনো যেহেতু গোটা ঘরে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি স্নান টান করে, বেশ কিন্তু ভালো লাগে। আর এখানে যেহেতু যেখানে ঠাকুর আছে সেখানে সব জায়গায় একটু মতো করে ধুনোটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাবা শিব আছে, তো ঝোলা বারান্দা থেকে বাবাকে এখান থেকে ধুনা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে তো মা মনসা আছে, মা মনসাকেও চলো ধুনা দেখিয়ে দিচ্ছি, দেখানো কমপ্লিট। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। চলো এখানে জানলা ধরে রেখে দিলে ধুনোটা অনেকক্ষণ জ্বলে, জানলার সুন্দর হাওয়া দেয়। আর জলটাতে আগেই বসেছিলাম, ভাতে চাল দিয়ে দিয়েছি। আর বাসনগুলো নিচে ছিল, সেইগুলো মানে বাসি বাসন রোদে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই স্কুলে বাকি বাচ্চাগুলোকে নামাবার সময় ওই সবজি এনে দিল, ভেন্ডি, কুমড়ো, শসা, তারপরে বেগুন, সবজি নিচে, দেখি কী সবজি করি। আর গ্যাসটা ধুয়েছি, কত পরিষ্কার দেখাচ্ছে। তো গ্যাসে তো রান্না করব না, চুলা ধরেছি, ভাতটা এখনই হয়ে যাবে, চাল টাল দেওয়া আছে। তো ভাতটা একবার নেড়ে দেখে নিই, ভাতটাই তো হয়ে 4-5 মিনিট হলেই ভাতটা কিন্তু হয়ে যাবে।
আর বড় মেয়েকে নিজের এত বড় হয়েছে, নিজের হাতে কিছুতেই খেতে শিখিনি। অনেকটা বেলা হয়েছে, 12টার মতো টাইম হলো। আমি পুজো করলাম, তারপরে ভাতে চাল দিলাম, সবজিগুলো কিছুটা কাটলাম, কিছুটা বাকি আছে। তারপর তো তোমাদের দাদাভাই এলো, ভাতটা নামালাম, তারপর ওকে রুটিগুলো গরম করে শসা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে দিলাম, রুটিগুলো খাবে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু লাল চা করলাম, আমি তো লাল চা খাই না। আর আমিও এখানে রুটি বললাম না ছিল, আমিও দুটো রুটি সাদা তেল দিয়ে গরম করছি, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে দুটো রুটি খেয়ে নিই। তারপরে এখন সবজি কাটবো, তারপরে রান্না হবে। হ্যাঁ, তো খেয়েছি হলো। তারপরে এখানে কুমড়ো বেগুন একটু মতন পটল ছিল, পেঁয়াজ টিয়াজ দিয়ে সব দিয়ে একটা সবজি করবো। ডাল ভাত হয়ে গেল। আর এখানে ভেন্ডি ভাজা। আমার মেয়ে দুটো কিন্তু ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। এখনই রান্না হয়ে যাবে, সিম্পল রান্না। আমি অত হাবিজাবি রান্না করতেও ভালোবাসি না, অত খেতেও ভালোবাসি না। তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এসছে, ওর জন্য এখানে স্প্রাইট রান্না করালাম। আর যে কালী পুজোতে যেই কালী মন্দির যাই, সেখানে কালী পুজো নিমন্ত্রণ করতে এসছে। আমার ভিডিওতে তোমরা আগে বছরে দেখেছো। ওদের দু বোনের স্নান কিন্তু কমপ্লিট। ছোটো মেয়ে স্কুল থেকে ওর বাবা কচুরি কিনে দিয়েছিল, ওই জন্য এসে জলখাবার খায়নি। সবজি ডাল ভাত ভেন্ডি ভাজা দিয়েছি, খেয়ে নিক। আমরা খেয়ে দিয়ে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু ঘুমালাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি 4:30 মতো টাইম হয়ে গেল। তোমাদেরকে সকালে সূর্য ওঠা দেখালাম, তো ওই জন্য এখন দেখো বিকেল 4:30 পৌনে মতো সূর্য কিন্তু এবার অস্ত যাবে। 5টা মতো টাইম হয়ে গেল। বড় মেয়ে ওইখানে নিজের মতন প্রজেক্ট করছে। কিছু জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো আজকে নিচে মেলেছিলাম, নিয়ে এলাম। আর দুপুরে খেয়ে দিয়ে বাসনগুলো রোদে দিই, সবসময় সকালেও রোদে দিই, বিকেলেও রোদে দিই বাসন আমি। তো বাসনগুলো রোদে দিলে কি হয়, একটা আস্তে যে বাসনের গন্ধ থাকে, পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া হয়, তাহলে কিন্তু থালা বাসনের উপরে সেই গন্ধটা কিন্তু থাকে না। তারপরে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বাসন টাসন নিয়ে এলাম, জামা কাপড় নিয়ে এলাম। তোমাদের দাদাভাই কিন্তু এখন ঘুমোচ্ছে, তো ওই জন্য ভাবছি আমি আমার মতন 1 কাপ চা করে খাই, সকাল হোক বা বিকেল হোক। চা না খেলে আমার কিন্তু বেশ ঘুমটা ছাড়ে না, আর কাজেরও এনার্জি লাগে না। বিকেলের কাজ বলতে ঘর দুয়ার ঝাড় দেবো আর জামা কাপড় গুছাবো, বিকেলের বেশি তেমন কাজ থাকে না। তো তারপরে তোমার দাদাভাইকে বললাম উঠে পড়ো, কারণ এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেবো। তো ওকেও আমি এখানে চা দিয়ে দিচ্ছি। তারপরে মেয়ে দুটো টিউশনি চলে গেছে 5টার দিকে। ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম, টিউশনি চলে গেছে, গ্রামেই গিয়েছে পাশের বাড়িতে। আর বড় মেয়েও টিউশনি চলে গেছে। তোমাদের দাদাভাইকে চা দিলাম। এখন সন্ধ্যা লেগে গেছে, তো চলো সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা তাহলে সন্ধ্যাবেলাতে শেষ করছি।